দরিদ্র ব্রাহ্মণ এক মথুরা নগরে, ব্রাহ্মণী সহিত যাপে মুষ্টি ভিক্ষা করে। মহা দুঃখে কাটে তবু ধর্মে থাকে মন, এক মনে জপে সদা সত্য নারায়ণ। দেখিয়া দ্বিজের ভক্তি সন্তুষ্ট হইল, নারায়ণ সাধু বেশে দর্শন দিল। সাধুরে দেখিয়া দ্বিজ বিঘ্ন মানিল, নারায়ণ দ্বিজবর সব শোধাইল। দ্বিজ কয়ে আমি থাকি মথুরা নগরে, ভিক্ষান্নতে দুঃখ মম কহু নাহি পারে। দ্বিজে বচন শুনি দেব নারায়ণ, কহিলেন আমি হই সত্য নারায়ণ। যাগ যজ্ঞ করি যত ফল নাহি পাবে, আমারে পুজিলে সব দুঃখ যাবে দূরে। ভক্তিভাবের পুজে সেই দুঃখ হয় না, অভক্তি করিলে তা করি সর্বনাশ। দ্বিজ কয়ে হও যদি সত্য নারায়ণ, তোমার আসল রূপ দেখাও এখন। নারায়ণ নিজ মূর্তি তবে দেখাইল, শঙ্খচক্র গদা হাতে সম্মুখে দাঁড়ালো। হেন রূপ দেবী দেবী চরণে পড়িল, ভূমিতে লুটায়ে দ্বিজ অচেতন হইল। ধ্যানে যার দেবগণ না পায় চরণ, সেই চরণ পুণ্য ফলে ফেলিল ব্রাহ্মণ। নারায়ণ ব্রাহ্মণেতে করেতে ধরিল, চেতন পাইয়া দ্বিজ প্রভুরে করিল। দ্বিজ কহে প্রভু ওহে বলগো আমারে, কি রূপে কিবা দেবে পুজিব তোমারে। হাস্যমুখে কহে প্রভু মধুর বচন, অবতীর্ণ ধরা মাঝে জীবের কারণ। কইলেন ভুঞ্জে জীব নানা শোকে তাপে, তাই আসিয়াছি সত্য নারায়ণ রূপে। আমার পূজার দ্রব্য করিয়ে বেশুন, নিমিত্ত করিবে এক কাষ্ঠ সিংহাসন। শুদ্ধ আচ্ছাদন করিবে তাতে পুষ্পমালা, রচনা করিবে চারি ভিতে ডালা। রাখিবেন কদলী পাক সিংহাসন পুরী, ধূপ দীপ সহ নানা নৈবিদ্যা করি। নানা উপচারে দিতে যতন করিয়া, দুধ গুড় আটা তাতে মেশাইবে আনিয়া। বসে নেন ভক্তগণ লহে অবহেলে, নানা উপচারে মন দিয়া পাঁচালি শুনিবে। প্রসাদ লইবে সবে অতি ভক্তি ভরে, শোক তাপ জরা ব্যাধি সব যাবে দূরে। এবেক বলিয়া প্রভু অন্তদা হইল, ভিক্ষার সন্ধানে দ্বিজ মহানন্দে গেল। বহু ভিক্ষা পেল দ্বিজ ঘুচি কয় বাড়ি, ব্রাহ্মণের বৃত্তান্ত বলিল গৃহে ফিরি। অগ্রে তুলিয়া রাখি ভিক্ষা দ্রব্য তবে, তাহা দিয়া ভক্তিবারে পূজে সত্য দেবে। এই রূপে পূজে দ্বিজ প্রতি পূর্ণিমাতে, নারায়ণ আজ্ঞা তারে দিলা যেই মতে। ক্রোধের ঐশ্বর্যতা বাড়িতে লাগিল, মথুরাতে ভিক্ষা দ্বিজ রাজস্বম হইল। একদিন নগরে কাঠুরিয়া গণ